हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते के पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रही है इबादे सबा। ऐसे खुशबू चमन के गुलों में कहाँ, ऐसे खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। जोरे बोलें सुभान अल्लाह, आवाज दिए बोलें सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यो तो जन्नत में सब है, यो तो जन्नत में सब है, मदीना नहीं। यो तो जन्नत में सब है, मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है। जोरे बोलो सुभान, नारे तकबीर, नारे तकबीर। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइन कुन्तुम फ़ी रैबिन मिम्मा नज़्ज़लना अला अब्दिना फ़अतू बिसूरतिन मिन मिस्लिहि वदऊ शुहदाअकुम मिन दूनिल्लाहि इन कुन्तुम सादिक़ीन। वक़ाल अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहू लहाफ़िज़ून। सदक़ल्लाहुल अज़ीम। अल्लाह दरबारे लाखों कोटि शुक्रिया। अल्लाह पाक এই নদিয়া জেলার ঐতিহ্যবাহী জেলা, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জেলা নদিয়া কল্যাণী অন্তর্গত কাটাবেলে হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ পাক এই মাদ্রাসার প্রাঙ্গণে আমাদের প্রত্যেককে বসবার সাথে সাথে কোরআনের আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য मजलिस
আজকে জাস্ট আপনাদের কাছে খুব অল্প সময় দু চার কথা আলোচনা করব। লম্বা সময় আমার কাছে নাই। 9টার সময় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাকে এখান থেকে স্টেজ ছেড়ে আমার হাওড়া জেলা উলবেড়িয়া ওখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। জাস্ট আমার মাওলানা আপনাদের মাদ্রাসার গর্ব, আপনাদের মাদ্রাসার মুদাররিস, আমার বন্ধুবর জনাব মাওলানা মোহাম্মদ আফতাবউদ্দিন এবং আমার ভাই আপনাদের মাদ্রাসার আরো একজন শিক্ষক, ভালো ছাত্র, যোগ্য উস্তাদ জনাব মাওলানা মোহাম্মদ আবুজার ভাই, ওনাদের ভালোবাসার খাতিরে খুব কষ্ট করে আপনাদের এই মাদ্রাসায় কিছু সময় আমি দেওয়ার চেষ্টা করেছি। শুধুমাত্র এই মাদ্রাসা তালিবুল ইলমদের নেক দোয়া পাওয়ার আশায়। কেন মাদ্রাসা তালিবুল ইলমরা যে দোয়াটা আল্লাহর কাছে করে ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন। আজকে কাটাবেলে মাদ্রাসা, এটা মনে করবেন না শুধু মাদ্রাসা, এটা হচ্ছে আপনার জন্য, গ্রামবাসীর জন্য নাজাতের একটা জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যেখানে সুবহে সাদিক থেকে নিয়ে রাত্রি 10টা 11টা পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়, যে মাদ্রাসাতে আল্লাহর নিয়ামতি কালাম, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা যেখান থেকে পঠন পাঠন হয়, আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার জমিনে সেই ব্যক্তি হলো সবচাইতে অতি উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা নিজেরা কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসাতে যেটা দুটো কাজই হয়, কেউ এখানে শিক্ষা গ্রহণ করে, আবার কেউ এখানে কেউ শিক্ষা দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবে, এই মাদ্রাসা যতদিন এখানে কায়েম থাকবে, আপনার 1 টাকা, আপনার 1 মিনিটের শ্রম, আপনার একটা সৎ উপদেশ, আপনার একটা বুদ্ধি, যেটা মাদ্রাসার জন্য যদি উপকার আসে, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আপনার সুপরামর্শ, আপনার একটা অর্থ, আপনার বুদ্ধি, কসম খোদার করে বলছে এটা বিফলে যাবে না। মাদ্রাসা তালিবুল ইলমদের পিছনে আপনার যে নিঃস্বার্থ শ্রম, এই শ্রমটা আপনার নাজাতের ওসিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসা তালিবুল ইলমদের এই মাদ্রাসার ছেলেগুলো যখন রাস্তায় যায়, পায়জামা পরে, জুব্বা পরে, মাথায় টুপি পরে, কিছু আমাদের সমাজের, মুসলিম সমাজের কিছু মানুষ আছে যারা শিক্ষিত নামের চরম অশিক্ষিত, কেননা এরা নিজেকে বড় হাই এডুকেট মনে করে, কিন্তু মাদ্রাসা তালিবুল ইলমদের দেখলে এরা নাক ছিটকায়। আছে না নেই? জোরে বলছেন না কেন? মাদ্রাসার ছেলেদেরকে দেখলে এরা মনে করে ভিখারি শিক্ষা, ফকিরি শিক্ষা, মসজিদের ইমামতি আর মাদ্রাসায় পড়ানো ছাড়া এদের কোনো গতি নাই। কেউ কেউ বলে জান নেই কোনো গতি, সে করে ইমামতি। আরে বেটা, যে আলেমদের বিরুদ্ধে এত কুমন্তব্য তুমি করো, তুমি তো মারা গেলে এই মাদ্রাসার ছেলে ছাড়া তোমার জানাজা হবে না। কথা বলে ঠিক না বেটা? জোরে বলেন। তাহলে যারা মাদ্রাসা তালিবুল ইলমদেরকে দিয়ে এমন কুমন্তব্য করবে, আমার মত হলো ওই সমস্ত হাইব্রিড গুলো দুনিয়া থেকে মারা যাওয়ার পরে জানাজা না করে শাল কুকুরের মতো ধরে ভাগাড়ে ফেলে দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেটা? মাদ্রাসার ছেলেদের দিকে নাক ছিটকাও। এদের দোয়া আছে বলে তুমি এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছো। এদের দোয়ার পাওয়ার, এদের দোয়ার কত শক্তি তুমি কতটুকু জানবে? তুমি মরে গেলে তোমার দুনিয়া সার্টিফিকেটের কোনো মূল্য নাই, কিন্তু হাফেজে কোরআন দুনিয়া জমিন থেকে মারা যাবে। আল্লাহর কসম করে বলছি, যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহর কোরআনের ওসিলা করে হাফেজে কোরআনের শরীরটাকে আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, হতে পারে এরা মাদ্রাসার ছেলে, কিন্তু এরাই হচ্ছে প্রকৃত আল্লাহর রাসূলের ওয়ারিস। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোথাও বলেছে দুনিয়াতে যারা জেনারেল বড় শিক্ষিত হবে তারা আমার ওয়ারিস। আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে যায়, আল্লাহর রহমতের ফারিস্তারা সে রাস্তাতে ডানা বিছিয়ে দেয়। জোরে বলেন।
আর তুমি গেলে কুকুর তাড়া করে, তোমার লজ্জা করে না? মাদ্রাসার ছেলেদেরকে বলো ভিখারি শিক্ষা, ভিখারি শিক্ষা। এই মাদ্রাসার ছেলেদের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পীর হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পীর, এক তারিখে হুজুরের সম্মুখে তানার কিছু ভক্ত মুরিদানেরা হুজুরকে তারিফ করতে লাগে, হুজুরকে প্রশংসা করতে লাগে। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন পীর দিয়েছে যার প্রত্যেকটা দিকে আমার আল্লাহ প্রত্যেকটা দিক থেকে যার উন্নতি দিয়েছে, যার ভক্ত মুরিদের সংখ্যা অনেক বেশি, যার মুরিদের সংখ্যা অনেক বেশি, যার কারামতি সংখ্যা অনেক বেশি। এ নওজওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি প্রশংসাগুলো শুনবার পরে কোনো প্রতিবাদ না করার কারণে আমার আল্লাহ ওই মাহবুব বান্দার উপরে বড় নারাজ হয়ে যায়। মাদ্রাসা তালিবুল ইলমদের দুয়ার পাওয়ার কতটা শুনে রেখে দেন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যখন এই প্রশংসাগুলো মুখ বুজে হজম করলো, হজম করার সাথে সাথে আমার আল্লাহ এই মাহবুব বান্দার সমস্ত কাইফিয়াতগুলো নষ্ট করে দেয় বাবা। অর্থাৎ আল্লাহর মাহবুব বান্দার যে কাইফিয়াতগুলো ছিল, যে কাজ করলে কিছু দেখতে পেত, সব কিছু আমার আল্লাহ ওই মাহবুব বান্দার কাছ থেকে ছিনিয়ে নেয়। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই লোকটা আল্লাহর মাহবুব বান্দা গভীর চিন্তায় পড়ে যায়, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ কি কারণে আমার কাইফিয়াত নষ্ট হয়ে গেছে? স্বপ্নের ভিতরে আমার আল্লাহ ওই মাহবুব বান্দাকে দেখিয়ে দেয়, ও আমার মাহবুব বান্দা, তুমি যদি আগের ওই কাইফিয়াত, আগের হালাতটা যদি ফিরে পেতে চাও, তোমার এলাকাতে একটা কোরআনিয়া মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসাতে যাও। মাদ্রাসা তালিবুল ইলমরা যদি তোমার জন্য দোয়া চায়, আমি আল্লাহ তোমার আগের কাইফিয়াতটাকে ফিরিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে খাজা বাকি বিল্লাহ হুজুরের উস্তাদ সকালবেলা কোরআনের মাদ্রাসায় পড়াশোনা চলছে, হুজুর গিয়ে হাজির। আচ্ছা বলেন, এখন মাদ্রাসায় ক্লাস চলাকালীন যদি ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আল্লামা ওমর সিদ্দিক হুজুর আসে, ছাত্ররা বসে থাকবে না দাঁড়িয়ে যাবে? জোরে বলেন। সম্মানে দাঁড়াবে না? ফুরফুরা হুজুর আসলে দাঁড়াবে না? দাঁড়াবে। তো হুজুর মানে ছাত্ররা পড়াশোনা করছে, আল্লাহর মাহবুব বান্দা গিয়ে হাজির, ছাত্র শিক্ষক সবাই দাঁড়িয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দা এসে। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বলছে, বাবারা আমাকে দেখে দাঁড়িও না, তোমরা আমাকে ভেবে যেটা ভেবে দাঁড়াচ্ছ সেটা আমার ভিতরে আর জোরে বলেন নাই, শেষ হয়ে গেছে, আমি বেকার হয়ে গেছি। তোমরা সবাই মিলে যদি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ আমার আগের অবস্থা ফিরাতে পারে। মাদ্রাসা তালিবুল ইলমরা আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক মাদ্রাসা তালিবুল ইলমদের দুয়ার বাবার কাছে একজন মাহবুব বান্দার কাইফিয়াত পুনরায় আবার ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার ছেলেদের ইজ্জত আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মাদ্রাসার ছেলেদেরকে যারা খাওয়াবে তারা যেন আমার রাসূলুল্লাহকেই খাওয়ালো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার যদি মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাতে একটু হাত দেব, নবীজি এখন মদিনাতে আছে না নাই, হাত দিতে পারবেন? পারবেন না। মাদ্রাসায় এতিম বাচ্চাকে একটা দেখবেন, মাথায় হাত বুলিয়ে দেবেন, এতিম বাচ্চার মাথায় হাত বুলানো। নবী বলেছে সে হাত যেন এতিম বাচ্চার মাথায় নাই, আমি মুহাম্মদ মদিনা ওয়ালার মাথায় হাত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা তালিবুল ইলমদের মাথায় হাত, এতিম বাচ্চার মাথায় হাত দেওয়া মানে আল্লাহর রাসূলের এই কি হলো?
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, ভাই পিছার বাড়া, এমনি মনিটরে কোনো আওয়াজ নেই, গলা শেষ হয়ে যাবে, পিছার দাও। ভাই যে কথা বলছিলাম, তাহলে মাদ্রাসার ছেলেদের উপরে নেক নজর রাখবেন তো নাকি ইনশাআল্লাহ? আপনারা তো রাখেন, যদি না রাখতেন তাহলে এত সুন্দর মাদ্রাসা কি হতো? যারা মাদ্রাসা পরিচালনা করে তারা খুব ভালো করে জানে একটা মাদ্রাসা চালাতে গেলে কত কষ্ট হয়, ঠিক না বেঠিক? জোরে বলে, কথা বলছেন না কেন? ফাংশন হবে, গানের কনসার্ট হবে, যাত্রা পালা হবে, নায়ক নায়িকা আসবে, হাত পাতবেন 2000 টাকা একবারও কৈফিয়ত করবে না, হাসতে হাসতে দেবে। কেন? তোমার ভক্ত সিনেমার নায়ক নায়িকা আসে। মাদ্রাসার ছেলের জন্য 50 টাকা চাইতে গেলে 50 টাকা নিয়ে কি করবে? এত টাকা নিয়ে কোথায় দিচ্ছ? হেতরার টাকা কি খাচ্ছ? চামড়ার টাকা কি করছো? যত কৈফিয়ত সব মাদ্রাসার ব্যাপারে হয় না, হয় না? জোরে বলে। 2000 5000 টাকা গানের কনসার্ট যাত্রা পালায় খরচা করে, মুসলমান একবারও কৈফিয়ত করে না। কোরআনের জন্য পয়সা খরচ করতে গেলে যাদের কলিজায় আঘাত লাগে, মনে করতে হবে এরা রাসূলুল্লাহর উত্তরসূরি না, এরা আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি। কথা বলে ঠিক না বেঠিক? কোরআনের প্রতি যাদের মোহাব্বত নাই তারা তো রাসূলুল্লাহকেই ভালোবাসে না। কোরআনকে যারা ভালোবাসেন তারা আল্লাহর কোরআনকে ভালোবাসে না, আল্লাহকে তারা ভালোবাসেন। বাবা মার, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। কোরআন কোন কোরআন? এটা মানুষের কোন রচনা করা কোরআন? এই জোরে বলেন। আল্লাহর কোরআনের ভিতরে আপনি ছন্দ নেবেন, গল্প নেবেন, ইতিহাস নেবেন, অঙ্ক নেবেন, বিজ্ঞান নেবেন, ভূগোল নেবেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ কোরআনের ভিতরে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছন্দ আকারে সূরা দিয়েছেন। সূরা আল্লাহ কোরআনে বলেছে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ হা দিয়ে শেষ করেছেন। পৃথিবীর কত বড় কবি আছো, আল্লাহর কবিতার সঙ্গে মিলাও। আল্লাহ কোরআনে আরো বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। কি সুন্দর ছন্দ। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া। আল্লাহু আকবার। কি সুন্দর ছন্দমালা কোরআনের ভিতর আল্লাহ দিয়েছে। এটা মানুষের রচনা করা কিতাব নয়। যদি হতো, আল্লাহ 1500 বছর আগে तमाम পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, হে পৃথিবীর মানুষেরা মনে রাখো, তোমরা যদি মনে ভাবো মুহাম্মাদের উপরে নাজিল হওয়া কোরআনটা মুহাম্মাদের বানানো কিতাব, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। হে বান্দারা মনে রেখে দাও, যদি তোমাদের সন্দেহ হয় কোরআন হচ্ছে মানুষের রচনা করা, মুহাম্মাদের বানানো, তাহলে তোমরা আমি আল্লাহ ব্যতীত ওয়াদউ মিন দুনিল্লাহি ওয়াদউ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ব্যতীত যত তোমাদের দেবদেবী আছে সবার সহযোগিতা নিয়ে কোরআনের একটা সূরা তৈরি করো। আল্লাহর চ্যালেঞ্জ 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোন মানুষ করতে সক্ষম হয়নি। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবেলা করবার ক্ষমতা কারোর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন সম্ভব নয়।
কেন? কোরআন হচ্ছে নির্ভুল একটা কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ নাই, কোরআনে যেটা আছে ওটাই সত্য, ওটাই বাস্তব, ওটাই নির্ভুল। কেউ যদি কোরআনের ভুল ধরতে যায়, জোরে বলেন পারবে? এই জোরে বলেন পারবে? এখান থেকে বছর 5 আগে একটা হাইব্রিড খ্রিস্টান উইলিয়াম ক্যাম্বেল, ও কোরআনের একটা ভুল ধরতে গিয়েছিল। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন কাজ্জাবাত কওমু নূহিনিল মুরসালিন। যদিও আরবি গ্রামার সম্পর্কে আপনাদের সবার ধারণা নেই, আমি একটু ভেঙে বললে বুঝতে পারবেন। এখানে আল্লাহ বলেছেন যে নবী নূহের কওমের মানুষেরা নূহিনিল মুরসালিন, সমস্ত রাসূলদেরকে অস্বীকার করেছিল। কি বলেছে? সমস্ত রাসূলদের অস্বীকার করেছিল। এখন তার বক্তব্য হলো নূহ নবী তো একজনই নবী ছিল তার কওমে, তাহলে আল্লাহ বলতে পারতো যে তার উম্মতেরা নূহ নবীকে অস্বীকার করেছে, কিন্তু নবীদের আর নবীর এক বচন দ্বিবচন, এটা তো বোঝেন। ওয়াহিদ আর জামা, আল্লাহ একজন নবীর কথা না বলে সব নবীর কথা বলেছেন কোরআনের। এটা গ্রামারের একটা ভুল আছে। বাতা বোকা কোথাকারে, ওর দিমাগ সেখানে পৌঁছালো না। নূহ নবীকে অস্বীকার করা মানে আদম নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সবাইকেই অস্বীকার করা। একজন নবীকে মান্যতা না দেওয়া মানে হালাকে সে যেন সব নবীকেই অস্বীকার করলো। এই জন্য আমরা পড়ি আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি বলি না, ওয়া কুতুবিহি বলি। জোরে বলে এই ছেলেরা কি আছে? অকুতুবিহি আছে না, ওয়া রাসূলিহি আছে না, ওয়া রুসুলিহি। রাসূলুন মানে হলো একজন রাসূল, আর রুসুলুন মানে হলো অনেকজন। রাসূলুনের জমা হলো রুসুলুন, বহুবচন। অর্থাৎ একটা নবীর উপর ঈমান আনলে চলবে না, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে। একজন রাসূলের উপর ঈমান আনা মানেই সমস্ত রাসূলের উপরই ঈমান আনা। একজন নবীকে অস্বীকার মানেই সমস্ত নবীকে অস্বীকার করা। কওমে নূহ তারা নূহ নবীকে অস্বীকার করলে সমস্ত নবীকে অস্বীকার করেছেন। আল্লাহ কোরআনের ভিতরে এই জন্য বলেছেন তারা সব নবীকেই অস্বীকার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানার আলোচনা করার সময় আমি পাবো না। আল্লাহ পাক কোরআনের ভিতরে আরো জানিয়ে দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। কোরআনের দায়িত্বটা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখা, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ কোরআনকে কিভাবে হিফাজত করছেন দেখেন। দুনিয়া জমিনে যদি সমস্ত কোরআনের কিতাবগুলো, লিখিত কিতাবগুলো বস্তাতে বন্দি করে নদীতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে কোরআনকে মিটানো সম্ভব নয়। কেননা এই কাঁটাবেলে মাদ্রাসাতে এমনও হাজারো হাজারো ছাত্র তৈরি হবে ইনশাআল্লাহ, যারা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত একটা জায়গায় বসে তেলাওয়াত করে গোটা কোরআনটাকে নতুন রূপে বানিয়ে দিতে তারা পেরে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে একটা বই আপনি দেখান যে বইয়ের 100-200 পৃষ্ঠা মানুষ মুখস্থ রাখতে পেরেছে, সম্ভব নয়। কিন্তু কোরআনের 114 খানা সূরা, 30টা পারা, 6666টা আয়াত আমার আল্লাহ রহম করে দয়া করে একটা হাফেজে কোরআনের সিনার ভিতরে এমন ভাবে কেটে দেয়, তার গোটা শরীরটাকে যদি কেটে চূর্ণ ছিন্ন করে দেওয়া হয় কিন্তু কোরআন কোথাও দেখা যাবে না। আমার আল্লাহ গায়বী সাহায্য মাদাদ দিয়ে কোরআনকে হাফিজ কোরআনের সিনার ভিতরে গেঁথে রেখেছে। আরো জোরে বলে সুবহান। নারে
তাহলে কোরআনের বিরোধিতা করবেন না পক্ষে থাকবেন? কারা কারা পক্ষে থাকবেন হাত দেখান। আপনারা কি বিপক্ষে নাকি হাত দেখান? কারা কারা কোরআনের পক্ষে হাত দেখান? মুসলমান কোরআনের বিপক্ষে নয়, কোরআনের বিপক্ষে যারা গেছে আবু জাহাল হয়েছে, কোরআনের পক্ষে গেছে হযরত আবু বকর হয়ে জান্নাতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরোধিতা করবে পার পাবে না, আবু জাহালের মতো কপাল ফেটে যাবে, আর সহযোগিতা করবে তো আবু বকরের মতো জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার কোরআন গেয়ে যায়, তৌফিকে তোমার কোরআন গেয়ে যায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। জোরে হবে না, একটু চিল্লে হয় না সুবহানাল্লাহ। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। জোরে হবে না, একটু চিল্লে হয় না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। কাটাবিলা মাদ্রাসা, কাটাবেলে মাদ্রাসার সমস্ত আসাতিজে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম সকলে বলি জিন্দাবাদ, দাতাগণ সকলে বলি জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সময় শেষ, 9টা পর্যন্ত। কি হয়েছে? 9টা পর্যন্ত সময়, 9টা বেজে গেছে। বিদায় নিলাম। গুনাহগারের জন্য দোয়া করবেন। এখান থেকে যাব 92 কিলোমিটার রাস্তা। আল্লাহ জানো আমাকে সহি সালামতে পরের অনুষ্ঠান আল্লাহ সঠিকভাবে পৌঁছে দেন। দোয়া করবেন তো নাকি? এই জোরে বলেন। যতদিন বেঁচে থাকবেন কোরআনের সহযোগী হিসাবে থাকবেন, সকলে বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা যে সমস্ত হুজুর আছেন, আমার ভাই আফতাবউদ্দিন মাওলানা আবু জাহ সাহেব, এনাদের সুপরামর্শ গ্রহণ করবেন। মাদ্রাসা সঠিকভাবে কিভাবে পরিচালনা করা যায়, সদ্বুদ্ধি সৎ পরামর্শ আলেম উলামা থেকে নেবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই আমার, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি আলহামদুলিল্লাহ, মাটিয়াগাছা মুজাদ্দিদিয়া হাফিজ কাহাব মেমোরিয়াল মাদ্রাসা, ওখানে আমি বর্তমান পরিচালনা করি। আপনারা দোয়া করবেন আমার মাদ্রাসাটাও যেন আল্লাহ কবুল করেন, ওখান থেকে যেন মাদ্রাসায় কিছু ভালো ভালো ছেলে আল্লাহ জাতিকে উপহার দেওয়ার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাকে একটু মোহাব্বত করে সালাম দেন সকলে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। माइक में